বিশ্বাস করো প্রিয়তমা, তোমার বিদায় আমাকে খুব বেশি ব্যথিত করেছে। তার চেয়েও কষ্ট পেয়েছি তোমাকে শেষবারের মতো কাছে না পেয়ে। খুব ইচ্ছা ছিল তোমাকে কাছে পাবো শেষবারের মতো, তোমার কাছে ক্ষমা চাইব। কিন্তু বিশ্বাস করো, বাস্তবতার কাছে আমি আজ পরাজিত। আমি সেটাতেও ব্যর্থ হয়েছি। আমি এক সাগর কষ্ট বুকে নিয়ে প্রস্থান করছি। কেউ জানলো না আমার ব্যথা, কেউ বুঝবেও না আমার ব্যথা, আমার কষ্টের গভীরতা। হারানোর কষ্টটা আজই প্রথম উপলব্ধি করলাম। কাউকে পেয়ে হারানোর কষ্ট যে কতটা বেদনাদায়ক সেটা শুধু আমিই বুঝি। আমার হৃদয়টা পুড়ে আজ ছাই হয়ে গেছে, তবুও হৃদয় পোড়ার গন্ধ কেউ পাবে না। আমি আজ জীবন্ত লাশ হয়ে গেলাম, তুমি তো সুখেই আছো বন্ধু। আমি হেরে গেলাম নিয়তির কাছে। নিয়তি আসলেই নিষ্ঠুর। আমার আপন যারা শুধু বুঝবেই তারা। আমি যদি মরে যাই, আমার প্রিয় মানুষকে না দেখিয়ে আমার লাশটা যেন তোমরা কেউ মাটি দিও না। আমার ভালোবাসার মানুষটা যদি আমাকেই না খোঁজে, আমাকেই না বোঝে, তাহলে এ জীবন আর রাখতে চাই না। তাই যেতে চাই অনেক দূরে, এই পৃথিবীর সব লীলা ত্যাগ করে। আজ আমি একা, সত্যি একা। তুমি যাও তোমার সুখের ঠিকানায়, যেখানে তুমি অনেক সুখ পাবে। আমার মতো কেউ তোমাকে বিরক্ত করবে না, কেউ তোমাকে আঘাত করবে না, কেউ তোমাকে কষ্ট দেবে না, কেউ তোমাকে প্রতিদিন প্রতিটা ঘন্টা মিনিটে বিরক্ত করবে না। আজ থেকে তুমি মুক্ত থাকবে। তোমার বিরক্ত করার এই মানুষটাই আজ থেকে আর এই পৃথিবীতেই থাকবে না। অনেক কিছু ফিরে আসে জীবনে, ফিরিয়ে আনা যায়, কিন্তু সময়কে আর ফিরিয়ে আনা যায় না। ঠিক তেমনি তুমি আজ এমন জায়গায় চলে গিয়েছ, তোমাকে কখনো আর আমি ফিরিয়ে আনতে পারবো না। ক্ষমা করে দিও প্রিয়তমা। তোমার কাছে ক্ষমা চাইতেও আজ আমার লজ্জা বোধ হয়, কারণ আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, যে কষ্টগুলো আজ আমি পাচ্ছি। কিন্তু ভেবে দেখো, কষ্ট তুমিও আমাকে কম দাওনি। তোমার দেয়া কষ্ট নিয়ে আজও বেঁচে আছি, সত্যি বেঁচে আছি, তবে খুব কষ্টে, অনেক কষ্টে। ভালো থেকো প্রিয়তমা। আমি আর আসবো না তোমার চোখের সামনে। একটুতেই যে মানুষটা কেঁদে ফেলতো, সে এখন অনেক কিছু সহ্য করতে শিখে গেছে। এখন কষ্ট হলে আর কষ্ট হয় না, কষ্টগুলো যেন স্বার্থপর হয়ে গেছে। আর সুখের কথা কি আর বলবো, সুখ তো এখন আর কাছেই নেই। সুখ যেন প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে। জীবনের ব্যর্থতা আসবেই, আর সেটা মনে রেখো না। মনে রেখো, প্রতিটি অন্ধকার রাতের পরেই কিন্তু একটা সুন্দর সকাল আসে। একটা কথা কি জানো তো, একা থাকাটা কোনো দুর্বলতা নয়, একা থাকতে পারাটা একটা যোগ্যতা, যেটা সবাই পারে না। আমি আজ একা আছি, তবে আমি কতটা কষ্টে আছি সেটা আমি জানি। আর আমি আমার যোগ্যতার প্রমাণ দিতে পারবো কিনা আমি জানি না। যখন কেউ বুঝতে পারবে তুমি তার জন্য পাগল হয়ে গেছো, তখন সে তোমাকে অবহেলা করবে। যার উদাহরণ প্রমাণ সব আমি পেয়েছি। যার কাছে সম্পর্কের মূল্য বেশি, সেই সবসময় সরি বলে। কারণ যে মানুষটা তোমাকে অনেক ভালোবাসে, তোমার দেওয়া হাজার আঘাত সহ্য করে নেয়, তোমার অনেক অপরাধ সে কিন্তু খুব সহজেই ক্ষমা করে দেয়। শুধু তুমি বুঝতে পারো না। তুমি ততটাই ফিরে পাবে যতটা তুমি কাউকে দেবে, সেটা ভালোবাসা হোক আর কষ্ট। জীবনে যাই হোক না কেন, কখনো হাসতে ভুলে যেও না, কারণ হাসিটা তোমার, আর হাসি শুধু তোমার সম্পদ, তোমার শক্তি আর তোমার সাহস। হয়তো সময়টা খারাপ যাচ্ছে, অপেক্ষায় আছি
একদিন হয়তো তুমি আসবে, পাশে বসবে, আগের মতো ভালোবাসবে। কিছু মানুষ সারা জীবন অন্যের ভুল ধরেই কাটিয়ে দেয়, নিজের ভুলগুলো দেখতে পায় না কোনো দিন কখনো। দিন যেভাবে রাতের সাথে সাথে পাল্টে যায়, ঠিক তেমনি মানুষগুলো সময়ের সাথে সাথে বদলে যায়। তার জন্য অপেক্ষা করো যে তোমার অপেক্ষার মর্যাদা বোঝে। যে তোমার অপেক্ষার মর্যাদা বোঝে না, তার জন্য অপেক্ষা করে কোনো লাভ নেই। চোখের জলটাও আজ বেঈমান হয়ে গেছে, আমার হয়ে অন্যের জন্য স্রোতে পরিণত হয়। সান্ত্বনা সবাই দিতে পারে, কিন্তু ভিতরে থাকা কষ্টের সান্ত্বনা কেউ দিতে পারে না। কারণ এমন কিছু কষ্ট মানুষের হৃদয়ে থাকে যে কষ্টগুলো কখনো কেউ দেখতেও পায় না। চলে যাচ্ছ, যাও, তোমাকে বাধা দেব না, তবে তোমার স্মৃতিগুলো সাথে করে নিয়ে যেও। কারণ তোমার স্মৃতিগুলো আমি একা বয়ে বেড়াতে পারবো না। যে যেতে চায় তাকে যেতে দিতে হয়, কারণ সময় একদিন তোমারও আসবে। সেদিন না হয় চলে যাওয়া মানুষটার উপরে একটা প্রশ্ন করো, কেন গিয়েছিলে? আমি সেদিনই ভালো ছিলাম, আর সেদিনই ভালোভাবে বাঁচতে পারবো যেদিন তোমার স্মৃতিগুলো আমি ভুলতে পারবো। তোমার স্মৃতিগুলো ভুলতে কখনোই পারবো কিনা জানি না, তবে তোমার স্মৃতিগুলো আমাকে প্রতিটা মুহূর্তে অনেক যন্ত্রণা কষ্ট দেয়। যে তোমাকে খুব ভালোবাসে তাকে কখনো মিথ্যা অভিনয় দিয়ে ভরিয়ে দিও না। প্রশ্ন করো, এই পৃথিবীতে এত মানুষ থাকতে সেই মানুষটা কেন তোমাকে এত ভালোবাসে? তার উত্তরটা তুমি পেয়ে যাবে। আমি না পেলাম তোমার মতো কাউকে, না পেলাম তোমাকে নিজের করে পেতে। অনেক ইচ্ছা ছিল তুমি আমার হয়ে থাকবে। আমার এই ভুল ধারণা, ভুল স্বপ্নগুলো কখন যে ভুল হয়ে যাবে আমি এটাই বুঝিনি। হাসাতে সবাই পারে, তেমনি কাঁদাতেও অনেকেই পারে, আর কাঁদিয়ে যে মানাতে পারে সেই হচ্ছে সত্যিকারের ভালোবাসার মানুষ। আর যে মানুষ কাউকে কাঁদিয়ে নিজেও কাঁদে, তার ভালোবাসা কখনো অভিনয় দিয়ে ভরা হতে পারে না। কার ভিতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময় বলে দেয়। ভালোবাসার অনুভূতিগুলো খুব আজব রকমের হয়। কখনো কষ্টের মাঝে লুকানো সুখ খুঁজে পাওয়া যায়। হারানো ভালোবাসা আজও আমার অনুভূতিতে মিশে আছে, আজও শিহরণ জাগায় আমার মনে। হারিয়ে যাওয়া পথের বাঁকে যেন নতুন পথের সন্ধান মিলে যায়। যাকে ভালোবাসার নামে আঘাত দিয়ে ফিরিয়ে দিয়েছ, তার চোখের প্রত্যেকটা অশ্রু তোমার চলার পথকে পিচ্ছিল করে দেবে, এটা মনে রেখো। যখন বুক ভরা কষ্ট নিয়ে ফিরে আসলাম, তখন হাজারো ভালোবাসার স্মৃতিগুলো আমাকে পিছন থেকে টেনে ধরে রেখেছে। যদি কাউকে ধোঁকা দিয়ে নিজেকে খুব বুদ্ধিমান ভেবে থাকো, তাহলে ভুল করেছ। তুমি আমাকে যতই ধোঁকা দিয়েছ, কষ্ট দিয়েছ, আমি সবই বুঝি, সবই জানি, কিন্তু তোমার কোনো কিছুই ফেরত দেইনি তুমি কষ্ট পাবে বলে। আর তোমাকে এতটাই বিশ্বাস করেছিলাম, তুমি আমার বিশ্বাসের মর্যাদা রাখোনি, তাই এখন আর তোমাকে বিশ্বাস করতেও কষ্ট হয়। তবে বিশ্বাস করো, তোমাকে আজও ভুলতে পারিনি। মানুষের জীবনে প্রথম প্রেমটা সব থেকে বড় কঠিন প্রেম হয়, কিন্তু সেটা ভুল সময়ে ভুল মানুষের সাথেই হয়। কিছু সম্পর্কের বয়স বাড়ার সাথে সাথে অনেক কিছু বেড়ে যায়। প্রিয়জন পুরাতন লাগে, ভালোবাসাটাও কমতে থাকে, ব্যস্ততা বাড়তে থাকে। ফোন রিসিভ না করা প্রতিটা কল, উত্তর না দেওয়া প্রতিটা মেসেজ, আর এড়িয়ে যাওয়া প্রতিটা কথার মানে কি তুমি জানো তো? তুমি আমাকে ইগনোর করছো, সরাসরি বলতে পারছো না তুমি আর আমাকে ভালোবাসো না।